10 দফা দাবিতে আরামবাগ মহকুমা আদালতে 48 ঘন্টার কর্মবিরতি। আদালতে কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা, সমস্যায় পড়তে পারেন বিচার প্রার্থীরা। একের পর এক দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে এবার 48 ঘন্টায় কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি। আগামী 24 ও 25 অগস্ট রাজ্য জুড়ে নিম্ন আদালতে এই কর্মসূচি পালনের কথা জানিয়েছে সংগঠন। ফলে কর্মবিরতির জেরে আরামবাগ আদালতের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংগঠনের ব্যানারে স্লোগান ন্যায় চাই, অধিকার চাই, দাবি মানতে হবে। কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা সমাধান না হয় তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে যে দাবিগুলো সামনে আনা হয়েছে তার মধ্যে রয়েছে দ্রুত শূন্য পদ পূরণ, ফাইলিং কোর্টে সেরেস্তাদের নিয়োগ, সিআইএস সহ অতিরিক্ত কাজের জন্য পারিশ্রমিক বৃদ্ধি, পদোন্নতি সংক্রান্ত সমস্যার সমাধান, সার্ভিস রুল সংশোধন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ। পাশাপাশি গ্রেড অনুযায়ী পোস্টিং ও আদালতের পরিকাঠামোগত উন্নয়নের দাবিও রয়েছে। কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মী সংকটের মধ্যে অতিরিক্ত কাজের চাপ সামলাতে হচ্ছে, কিন্তু সেই অনুপাতে সুযোগ সুবিধা এবং কর্মপরিবেশে উন্নতি হয়নি, ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছে। আরামবাগের মতো গুরুত্বপূর্ণ আদালতে কর্মবিরতির প্রভাব পড়তে পারে দাপ্তরিক কাজ, নথিপত্র সংক্রান্ত পরিষেবা এবং বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ায়। এর ফলে এই সমস্যায় পড়তে পারেন বিচার প্রার্থী সাধারণ মানুষও। তবে সংগঠনের বার্তা স্পষ্ট, দাবি পূরণ না হলে আন্দোলন চলবে। এখন দেখার 48 ঘন্টার এই কর্মবিরতির পর প্রশাসন কর্মচারীদের দাবিগুলি নিয়ে কি পদক্ষেপ করে। দেখুন, কোর্টের কর্মচারীরা ধর্মঘট ডাকছেন তাদের অধিকারের দাবিতে। কোর্টের কর্মচারীরা ধর্মঘট ডেকেছেন যে বিভিন্ন সময় যে আমাদের স্টাফ, সেই স্টাফেরা নেই, বহু স্টাফ নেই কোর্টে। বিভিন্ন শুধু এই কোর্ট নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো স্টাফ নেই, বহু স্টাফ নেই, যার ফলে এক একটা স্টাফকে ডবল ডবল করে কাজ করতে হচ্ছে। আর এই কোর্টের বিষয়টা তো আপনারা জানেনই যে কতটা গুরুত্বপূর্ণ আর কতটা সংগতিপূর্ণ। তো সেখানেতে যদি এরকম স্টাফের অভাব হয়, এক একজনকে ডবল ডবল কাজ করতে হয়, তো অটোমেটিক্যালি এটা হয় যে কেসের মাত্রা যে দিনের পর দিন যেভাবে বাড়ছে, তো তাতে এই পাহাড় প্রমাণ মামলা, পাহাড় প্রমাণ এই সমস্যা, এগুলো তো থেকেই যায়। তো তার প্রতিবাদেই ওনারা ধর্মঘট করছেন। আর ওনাদের এই ধর্মঘটকে আমরা সমর্থন করি যে এই পরিস্থিতিতে, এই সিচুয়েশানে স্টাফের নিয়োগ খুব প্রয়োজন আছে। নাহলে শুধু ওনাদেরও সমস্যা নয়, আমাদেরও সমস্যা, সাধারণ লিটিগেন্টদেরও সমস্যা। তো সেই কারণের জন্য আমরা সমর্থন করি ওনাদের ধর্মঘটকে। তো আমরা চেষ্টা করছিলাম ওনাদের সঙ্গে আলোচনা করে কথা বলতে, যে সমস্ত আর্জেন্ট কাজগুলো, সেই আর্জেন্ট কাজগুলো যতটুকু না হলে নয়, যে আর্জেন্ট কাজটা না হলে যাতে কোর্টের ক্ষতি হয়ে যায় বা সাধারণ মানুষের ক্ষতি না হয়ে যায়, সেগুলো অন্তত যাতে করার ক্ষেত্রে ওনারা কোর্টেরকে অ্যাসিস্ট করেন বা আমাদেরকে অ্যাসিস্ট করেন। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিলেন যে একটু পরেই হাইকোর্টে ওনাদের যে রাজ্য স্তরের নেতৃত্ব, তাদের হাইকোর্টের জাস্টিসের সঙ্গে মিটিং আছে, সেই মিটিংটা করার পর কি সিদ্ধান্ত হয় সেটার উপরে খানিকটা নির্ভর করবে। আদালত কর্মচারীর আহ্বানে সারা পশ্চিমবঙ্গে সমস্ত যে জেলা আদালত এবং সাব ডিভিশন আদালতগুলো আছে, সেখানে দুদিনের আমরা ধর্মঘট পালন করছি, আজকে এবং আগামীকাল। কারণ বহু দিন ধরে আমাদের যে আদালতের যে কর্মচারীরা আছে তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। প্রথম যেটা, গত 7 থেকে 8 বছর কোর্টে কোনো নিয়োগ হয়নি, কিন্তু রিটায়ারমেন্ট হচ্ছে। হাফের উপর পদ খালি হয়ে গেছে, কিন্তু কোর্টের কাজের চাপ না কমার জায়গায় প্রচুর বাড়ছে। প্রতিদিনই কোনো না কোনো কাজ আসছে, প্রতিটা কর্মচারীকে 2-3টে করে পোস্টের দায়িত্ব সামলাতে হচ্ছে। আমরা বারবার প্রশাসনের কাছে গেছি, বারবার চেষ্টা করতে রিক্রুটমেন্ট হয়, কিন্তু নিয়োগ হচ্ছে না। কর্মচারী যারা আছে বহুদিন ধরে কোনো তাদের পদোন্নতি হচ্ছে না, যেহেতু নিয়োগ হচ্ছে না পদোন্নতিটাও বাধা হচ্ছে। একটা সার্ভিস রুল আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আমরা কালা আইন বলছি, এবং সেই সার্ভিস রুল 2021 সালে চালু হয়েছে। জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে প্রিন্সিপাল সেক্রেটারি চালু করেছে। সেখানে এমন অনেক কিছু করা হয়েছে যেটা আমাদের যে সেটি কমিশন হয়েছিল, সেটি কমিশনের রিপোর্ট যেটা কর্মচারীদের জন্য বলা হয়েছিল, সেই রিপোর্টের পরিপন্থী। সেই জন্য আমরা সার্ভিস রুলের সংশোধনের একটা প্রার্থনা করেছিলাম এবং আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে দ্রুত সংশোধন হবে, কিন্তু এখনো পর্যন্ত সার্ভিস রুলের অ্যামেন্ডমেন্ট হয়ে আসেনি। প্রচুর অস্থায়ী কর্মচারী আছে যাদেরকেও স্থায়ীকরণ করার ব্যাপার আছে, এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে, প্রতিদিনই টেকনোলজি আসছে, সিআইএস হচ্ছে, ফাইলিং হচ্ছে, পেমেন্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু স্টাফ দেয়া হচ্ছে না। সেই জন্য এই সমস্ত কাজের জন্য আমরা পৃথক যে কিছু ক্যাডার আমরা চেয়েছি, যারা সিআইএস এর কাজ বা এইগুলো করবে। অ্যাকচুয়ালি সাফার কারা করছে? আদালত কর্মচারীদের থেকেও বেশি সাফার করছে সাধারণ পাবলিক। কারণ তারা কোর্টে এসে বিচারে তাদের দ্রুত বিচার পাচ্ছে না। যেমন ধরুন, আমি বলছি, আমাদের এখানে একটা কপিং ডিপার্টমেন্ট আছে, সিভিল কপিং ডিপার্টমেন্ট। সেই সিভিল কপিং ডিপার্টমেন্টের স্টাফ এখন বর্তমানে 2 জন, এবং 2 জনই হচ্ছে ক্লারিক্যাল স্টাফ, কোনো টাইপিস্ট নেই। অর্থাৎ আপনি যদি টাইপ সার্টিফাইড কপি চাই, পাবেন না। তাহলে পাবলিক রিলিফটা কি করে পাবে? আপনার সমন ধরুন দিচ্ছেন, এক একটা কোর্টে 3000-4000 করে কেস রেকর্ড আছে। স্টাফ কজন আছে? 3 জন স্টাফ, সেখানে দেখা যাচ্ছে 2 জন ভ্যাকেন্সি আছে, 1 জন স্টাফ কাজটা করছে।
তাহলে আলটিমেটলি সাফারটা করছে হচ্ছে সাধারণ পাবলিক, যারা বিচারের জন্য আসছে। এখানে পক্সো কোর্ট মানে একদম পুরো ইনফ্রাস্ট্রাকচার রেডি। আমাদের 3টে জায়গাতে আছে, আরামবাগ আছে, শ্রীরামপুর আছে এবং চন্দননগর আছে, কিন্তু কোর্টগুলো এখনো চালু হয়নি, আমাদের স্টাফ নেই বলে। তাহলে এখানে সবটাতেই সাফার করছে আলটিমেটলি, আমরা তো করছি, আমাদের পরেও সাফার করছে সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা বিচারের আশায় কোর্টে আসে। তাই এই সমস্তগুলো যাতে মেটানো যায়, আমাদের যে বিভিন্ন দপ্তর আছে, আমাদের জেলা জজ সাহেব আছেন, মহামান্য হাইকোর্ট আছে এবং গভর্নমেন্ট আছে, প্রত্যেকের কাছে আমরা প্রার্থনা জানিয়েছি। 18ই মে আমরা লিখিতভাবে হাইকোর্টে জানিয়েছিলাম সমস্যাগুলো মেটাবার জন্য। হাইকোর্ট আমাদের কথা দিয়েছিল, মহামান্য হাইকোর্ট, এখনো কোনো সমস্যা মেটেনি। সেটার জন্য আমরা আন্দোলনে গেছি এবং 2 দিন পুরনো আমরা কর্মবিরতি করছি, কোনো রকম কোনো কাজে হাত দিচ্ছি না। এবং যদি আমাদের সমস্যা না মেটে তাহলে আমরা আরো বড়সড় আন্দোলনের দিকে যাব। হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমাদের ক্ষোভ। আমরা দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করে তাদেরকে বোঝাতে চেয়েছি যে দেখুন, স্বাধীনতার আগে যতজন স্টাফ ছিল, কোর্ট অনেক বেড়েছে কিন্তু কর্মী বাড়েনি, তার সঙ্গে নিয়োগ পুরোপুরি বন্ধ। তো কিন্তু কোর্টে সিট দাঁড়ায় আঘাত হচ্ছে, তা আপনারা কিছু স্টেপ নিন। বহুদিন ধরে তাদের কাছে আবেদনপত্র গেছে, বারবার ধরে আমাদের দেয়ালে পিঠ টিকে গেছে, এর বাইরে কিছু করার ছিল না। যার জন্য না হলে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে আমরা এমন কোনোদিন কোনো স্টেপ নিইনি যাতে সাধারণ মানুষ কোনো অসুবিধায় পড়ে। এবং কিছু সংগঠন আছে যারা এটাকে দেখিয়ে দিতে চাইছে এটা রাজনীতির মঞ্চ। আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সরাসরি প্রতিবাদটা জানানোর ভাষা, মানে মানুষের যখন আর কিছু করার থাকে না তখন এই ধর্মঘটের রাস্তা বেছে নেয়। বহুবার ধরে বহুদিন ধরে আবেদন করা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টকে ডাইরেকশন দিয়েছে, তারপরেও কিন্তু এই একই ব্যাপার হয়ে রয়েছে। না কোনো কর্মচারী আছে, না কোনো নিয়োগ আছে, না নতুন কোনো পোস্ট ক্রিয়েট হয়েছে। আজকে আমাদের যে ধর্মঘটটা অনেকগুলো ক্রাইটেরিয়া নিয়ে, তার মধ্যে মূল বিষয় হচ্ছে রিক্রুটমেন্টটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের বঞ্চনা। হ্যাঁ, আমাদের একটা কোর্টের স্টাফের উপরে 3-4টে ইনঅ্যাডিশন কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে আমাদের যে এই কর্মচারী, আদালত কর্মচারী সংগঠন, এটা বারবার আমাদের জুডিশিয়াল অফিসার দিকে জানানো হয়েছে, হাইকোর্ট থেকে শুরু করে রাইটার্সের জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টকে অনেক দিনের এইটা আমাদের ক্ষোভ। আমাদের এই ক্ষোভটা আস্তে আস্তে যখন আর কোনো উপায় না দেখতে পেয়ে দেয়ালে এক প্রকার পিঠ ঠেকে গেছে, আমাদের বাধ্য হয়ে এই আমাদের বন্ধের একটা চিন্তা ভাবনা নিতে হয়েছে। 2 দিন যদি কোনো সদুত্তর আমাদের হাইকোর্ট থেকে পাই, হয়তো আমাদের হাইকোর্ট থেকে যদি কোনো সদুত্তর দেয় তাহলে ভালো, তা নাহলে আমাদের 2 দিন আমাদের যে কর্মচারী সংগঠনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী না, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের আদালত কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এই ধর্মঘটটা করা হচ্ছে। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। CBSE কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। CCTV নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে। আজই যোগাযোগ করুন 9332950750 এ। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন,
অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।